আসসালামু আলাইকুম। আজকে জানাবো যে যেকোনো বয়সে আপনি অ্যাডভোকেট বা উকিল যেটাই বলেন না কেন আপনি হতে পারবেন। তো সমস্ত ভিডিও আজকে খুব আকর্ষণীয়। আমাদের সমাজে অনেকে আছে যে আইনের বিভিন্ন হ্যারাসমেন্টে পড়ে সর্বশেষ সিদ্ধান্ত নেয় যে উকিল বা আইনজীবী অ্যাডভোকেট হব। তো আসলে হওয়ার প্রসিডিউরটা কি? আপনি যদি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একজন অ্যাডভোকেট হয়ে যেতে পারবেন খুব সহজভাবে। তো অ্যাডভোকেট হওয়ার কিছু প্রসিডিউর আছে। আপনি দুইভাবে অ্যাডভোকেট হতে পারবেন। অ্যাডভোকেট, উকিল যেটাই বলেন না কেন। তো চলেন আজকে সমস্ত বিষয়ে জানবো। আমাদের সমাজে অনেকে আছে যারা অ্যাডভোকেট হতে চায় বা সেও যদি হতে নাও পারে তার সন্তানকে উকিল বানাতে চায়। তো উকিল হওয়ার বা অল্প বয়সে উকিল হওয়ার কিছু টেকনিক বা কিছু প্রসিডিওর আজকে বলে দিব। চলেন কিভাবে আপনি অল্প বয়সে উকিল হবেন, উকিল বা অ্যাডভোকেট যেটাই বলেন না কেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে বলবো। চলেন জানা যাক যে কিভাবে অ্যাডভোকেট হবেন। তো এখন বলি যে কিভাবে সহজ পন্থায় অ্যাডভোকেট হবেন। অ্যাডভোকেট হতে গেলে প্রথমত আপনার সর্বনিম্ন ইন্টার পাস হতে হবে। আমরা যেটাকে আই পাস বলি। আপনার দুইভাবে আপনি অ্যাডভোকেট হতে পারবেন। তো আপনি যেই কোনো ভাবে অ্যাডভোকেট হন না কেন আপনার সর্বপ্রথম ইন্টার পাস করতে হবে, যেটা আমরা আইএ পাস বলি। অ্যাডভোকেট কিন্তু যেই শ্রেণীর স্টুডেন্টই হোক না কেন অ্যাডভোকেট হতে পারবেন। অনেকে ভয় পায় যে আমি যে একটু দুর্বল স্টুডেন্ট, তবে অবশ্যই আপনি যদি আইনজীবী বা অ্যাডভোকেট হতে চান আপনার প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আপনি আগে কতটুকু পড়াশোনা করছেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি যখন ল বা আইন অ্যাডভোকেট বা যেটাই হন না কেন, নর্মালি আমরা ল বলে থাকি যে অ্যাডভোকেট যে আমরা পড়ার জন্য যে প্রসিডিউরটা ফলো করি আমরা ইন্টার শেষ করার পর, ওইটাকে ল বলে থাকি। ল কলেজ, ল ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ল আছে। তো এইগুলা আমরা ল ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকি। তো হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে। ইউনিভার্সিটি পাড়ি দেওয়ার জন্য যেই পরিমাণ স্ট্রাগল করতে হবে এরপরে আপনার বার কাউন্সিলের জন্য স্ট্রাগল করতে হবে। যাই হোক, আজকে প্রসিডিউরটা বলি যে আপনি যে কোনো বয়সে বা অল্প বয়সে অ্যাডভোকেট হওয়ার যে কিছু প্রসিডিউর আছে সেটা আপনি ইন্টার পাস করে থাকলে, যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি অল্প বয়সে অ্যাডভোকেটশিপ পাবেন, সেই ক্ষেত্রে আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারেন ইন্টার পাস করে অ্যাডমিশনের জন্য। তো আপনি ট্রাই করার পর যখন আপনার ল ডিপার্টমেন্ট আসবে বা আপনার চয়েসে বা আপনি সিলেক্টেড হবেন ল ডিপার্টমেন্টে, তখন কিন্তু আপনি চাইলে ওইখান থেকে লর অনার্স 4 বছরের ইন্টারের পর মাত্র 4 বছরের একটা অনার্স করে আপনি বার কাউন্সিলের জন্য পরীক্ষা দিয়ে আপনি অ্যাডভোকেটশিপ বা বারের সনদ পেয়ে আপনি হয়ে যেতে পারেন একজন উকিল, অ্যাডভোকেট, আইনজীবী। এবং কি আপনি এরপরে যেটা প্রথম প্রসিডিউর, যেটা অল্প বয়সে আপনি অ্যাডভোকেট কিন্তু হয়ে গেলেন। আমরা নর্মালি ইন্টার পাস করে থাকি কিন্তু অল্প বয়সে 20 থেকে 21 বছর বয়সে আমরা ইন্টার শেষ করে ফেলি। তো 24 থেকে 25 বছর বয়সে যখন আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন, সমাজে আপনি অল্প বয়সে একজন উকিল বা আইনজীবী বা ভালো একটা জায়গা করে নেবেন। 24 বছর 25 বছর বয়সে কিন্তু একটা ছেলের ভালো একটা পজিশন করতে অনেক টাফ। তো আপনি কিন্তু আইন পেশা বেছে নিয়ে আপনি হয়ে যেতে পারেন সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি। এবং কি দ্বিতীয় ধাপ যেটা, আর আমি আর একটু বলি যে আপনি যে অনার্সটা করবেন, আপনি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো যদি চান্স না পান, আপনি দেখবেন বাংলাদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি নামে আমরা চিনে থাকি। তো সেই অনেক ইউনিভার্সিটি কিন্তু ল আছে, ইঞ্জিনিয়ারিং সাইড আছে, ল আছে। আপনি একটা ইউজিসির আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে চেক করে আপনি সেইখানে অ্যাডমিট হয়ে যাবেন লতে, এবং কি সেইখানেও 4 বছরের অনার্স করে আপনি একজন আইনজীবী বা অ্যাডভোকেট হতে পারেন বার কাউন্সিল পরীক্ষা দিয়ে তার সনদের মাধ্যমে। এবং আপনি দ্বিতীয় প্রসিডিউর বলি, যারা হচ্ছে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছে তাদের জন্য রয়েছে, তারা যদি চায় অনার্স করতে পারবে, সমস্যা নাই। কিন্তু তাদের জন্য অনার্সটা আবার একটু সময় হয়ে যাবে। তারা হচ্ছে 2 বছরের একটা ল কলেজ ন্যাশনাল আছে, সেইখান থেকে ল পড়াশোনা করে দেন এরপর এলএলএম করতে হবে। তাদের জন্য আবার এলএলএম বাধ্যতামূলক। আপনি ডিগ্রি করেছে 2 বছরের ন্যাশনালে যে লটা করবেন সেটার জন্য কিন্তু আপনার এলএলএম করতে হবে। এলএলএম করার পর আপনি এরপর বার কাউন্সিলের জন্য পরীক্ষা দেওয়ার অনুমোদন পাবেন। এরপর বার কাউন্সিল পরীক্ষা দিয়ে বারের সনদ পেয়ে আপনিও হয়ে যেতে পারেন অ্যাডভোকেট। তো যাদের একটু বয়স হয়ে গেছে, যারা অনার্স বা ডিগ্রি করে বসে আছেন, তারা আর বসে না থেকে আপনি যদি আইন পেশা বা আইন ভালো লাগে
তাহলে আইনের জন্য আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি চাইলে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও ভর্তি নেয়, একটু বয়স হলে সমস্যা নাই, তো আপনি সেইখানেও ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হয়ে সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করবেন, শেষ করে বার কাউন্সিল দেবেন। আর যদি ন্যাশনালে করে থাকেন, অবশ্যই আপনার কোন ইউনিভার্সিটি থেকে এলএলএম করে আপনার বার কাউন্সিলের সনদের জন্য আগে যোগ্য হতে হবে বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য। আপনি যখন ন্যাশনালে করবেন অবশ্যই এলএলএম আপনার জন্য বাধ্যতামূলক। আপনি এলএলএম করে আপনি বার কাউন্সিল পরীক্ষার জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। এরপর বার কাউন্সিল পরীক্ষা দিলে আপনার সনদ পেয়ে গেলে আপনি একজন আইনজীবী হয়ে যাবেন। আপনার অনেকে আইনের সমস্যার সম্মুখীন হন, আপনি একজন আইনজীবী হয়ে থাকলে আপনার প্রতিবেশী বা আপনার এলাকা বা আপনার শত্রু আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পাবে। এমনকি